হাই বন্ধুরা, আমি তানিয়া। আমি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের প্রথম ভিডিও এই চ্যানেলের। আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল বাসন্তী পোলাও খাবো, তো বানানো সহজ ছিল না। ভাবছিলাম সেটা, হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখলাম কীরকমভাবে বানায়, পদ্ধতিটা জেনে নিলাম, তারপরে একটু বানানোর চেষ্টা করলাম মাত্র। ভিডিওটা সেরকম ভালোভাবে বানাতে পারিনি, কিন্তু একা একাই ভিডিও করেছি। তো এক হাতে ফোন ছিল, এক হাতে রান্না করছিলাম, তো এক হাত দিয়ে ভালো করে ভিডিওটা হয়নি। তোমরা হয়তো দেখতে তোমাদের অসুবিধা হবে, একটু ম্যানেজ করে দেখে নিও। তো রেসিপিটা এতটাই সহজ, আমার এখন ভালোই মুখস্থ হয়ে গেছে। আমি যখন তখন এখন পোলাও বানাতে পারবো, আমার পক্ষে বানানোটা কোনো অসুবিধে কিছু না। তো আমি ভিডিওতে সবটা তুলে ধরতে পারিনি ঠিকই। চালগুলোকে ফার্স্ট যতটা চাল নেবো, আমি নিয়েছিলাম এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, 3 কাপ। আর ওটাকে ধুয়ে 15-20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে তুলে ছেঁকে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছিলাম। তারপর চালটাকে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা গুঁড়ো, এগুলো পুরোটা চালের সাথে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পরে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তার চিকেনটা ওদিকে তৈরি করছিলাম, নর্মাল যেমন চিকেন বানিয়ে আমি সেভাবে বানিয়েছিলাম, শুধু পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম বানিয়ে। এই ফার্স্ট টাইম করলাম। আর পোলাওটার জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যেমন হাঁড়িতে করেছিলাম আমি, হাঁড়িটা গরম হওয়ার পরে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর কিশমিশ, কাজু, এগুলো সব ফোড়ন দিয়েছিলাম। তারপর চালটা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল দেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে আমি মাঝখানে একবার এসে দেখলাম, চেক করলাম যে চালটা সেদ্ধ কতটা হয়েছিল। তো দেখার পরে সেটাকে আবার খানিকক্ষণ পরে দেখলাম না, হয়ে গেছে। তো ওটা হতে মোটামুটি বেশি টাইম লাগে না, খুব একটা বেশি টাইম লাগে না। চালটা ভেজানো থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তারপর মা একবার ট্রাই করে খুলে দেখলো যে হয়েছে কি না, তো হয়ে গেছে। সেম জলটা ঠিকই দিয়েছিলাম। 3 কাপ জলে 6 কাপ 3 কাপ চালে 6 কাপ জল লাগে, ঠিক আছে? 1 কাপ যদি চাল দাও তাহলে তোমার লাগবে 2 কাপ জল, ঠিক আছে? তো আমি অতটা তাড়াতাড়ি বলতে পারছি না, একটু গুলিয়ে যাচ্ছে আমি। তো তারপর হয়ে গেল, জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো। তো পোলাও কোনোদিনই ভাতও খায় না সেরকমভাবে, তো পোলাওটাও বেশ ভালোই লেগেছিলো, ও খাচ্ছিল, আমার দেখে ভালো লেগেছে। স্মেলটা খুব ভালোই বেরিয়েছিলো, ভালোই লেগেছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। তো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে কেমন হয়েছে। ফোন চেঞ্জ করেছি, তো সেই কারণে আগের চ্যানেলটা এই ফোনে আমি নিতে পারিনি, অ্যাকাউন্টটাকে খুলতে পারিনি। তো সেই কারণে এটা আমার নতুন ফোন, এই ফোনে এই নতুন চ্যানেলটা খুললাম। তো এখানে নতুন ভিডিও কয়েকটা খুলেছি, কয়েকটা ভিডিও দিয়েছি, আপলোড করেছি। আগের ফোনটা। এবার এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। আদা রসুন বেটে রেখেছি মিক্সারে, ওটা ঢেলে দেবো, তারপর কষিয়ে নেবো। তো বন্ধুরা, তোমাদের যাদের ভালো লাগে, তোমাদের চেনা পরিচিত বা তোমাদের বন্ধুবান্ধব যাদের পোলাও খেতে খুবই ভালো লাগে, তাদের সাথে অবশ্যই একবার শেয়ার করে দিও ভিডিওটা, যাতে তারাও বানিয়ে নিতে পারে খুব সহজে। যারা ভাবে যে পোলাও বানানোটা খুবই কঠিন আমার মতোই, কিন্তু না, পোলাও বানানোটা খুবই সহজ। আমি এখন শিখে গেছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। তোমাদের কারো ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আমাকে উৎসাহ করো, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি, এর থেকে অনেক উন্নত মানের ভিডিও বানাতে পারি, তোমাদের সামনে আনতে পারি ভিডিও, ঠিক আছে? দেখো তেল ছাড়ছে মধ্যে থেকে, এটাকে আমি এখন নাড়িয়ে নেবো ভালো করে।